40 দিনের ফুটবলের উৎসব আজ শেষ হয়ে গেল। আর স্পেন আর চ্যাম্পিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড আমরা সবাই দেখে নিলাম যে বিশ্ব চ্যাম্পিয়ন যেই দল ডিজার্ভ করে সেই দলই পায়। যেই দল ফুটবল ভালো খেলে, বিশ্বকাপে সব থেকে ওয়েল পারফর্ম থাকে, সেই দলই যোগ্য হয় বিশ্বকাপ পাওয়ার। কালকের ম্যাচে আমরা দেখেছি যেভাবে স্পেন ফুটবলটা খেলেছে আর্জেন্টিনার বিরুদ্ধে, ভাই অবিশ্বাস্য। আর্জেন্টিনা পুরোপুরি ডিফেন্সিভ একটা ফুটবল খেলেছে। তাদের মাইন্ডসেটই ছিল ভাই আমরা এই খেলাটা পেনাল্টি শুটে নিয়ে যাব, যার জন্য 120 মিনিট পর্যন্ত আমরা খেলা দেখেছি কালকে। আর সেই 120 মিনিটে আর্জেন্টিনা মাত্র একটি গোল খেয়েছে। পুরোপুরি ক্রেডিট দিতে হবে আর্জেন্টিনা। আমি কাউকে ক্রেডিট দেবো না আজ, শুধু একটাই প্লেয়ারকে আমি ক্রেডিট দেবো, সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, এই গোলকিপারটা। আজ যদি এই গোলকিপারটা না থাকতো তাহলে আমার মনে হয় যে স্পেন যেভাবে ডমিনেন্সটা তারা এই ফাইনালে দেখিয়েছে, 3 থেকে 4খানা গোল হতো আমার যেটুকু মনে হয়। আর স্পেন আমাদের সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের সেকেন্ড চয়েসেবল টিম প্রথম থেকেই ছিল। আমরা এমন একটা ফাইনাল দেখেছি এই বছর বিশ্বকাপে। আমি এই বছরের বিশ্বকাপটা আমি কেন আমার কাছে সেরা আমি এইটুকু বলতে চাই, কারণ আমি এরকম বিশ্বকাপের ফাইনাল দেখিনি। যেই দুটো দলকে যেই দুটো দল ওয়েল ডিজার্ভিং, সেই দুটো দল ফাইনাল খেলেছে এবং ফাইনালে যে ডিজার্ভ করে, যে যোগ্য, সেই কাপ পেয়েছে। আপনি একটা কথা বলুন, এই মানুষটা লিওনেল মেসি, সে যদি দলটায় না থাকতো তাহলে আপনার কি মনে হয় আর্জেন্টিনা ফাইনাল খেলতো? সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে আপনার আর্জেন্টিনা বেরিয়ে যেত। আমার মনে হয় তাদের কাছে এত দূর আসাটাই বিরাট বড় ব্যাপার হয়ে যেত যদি এই দলে একটা মেসি বলে না প্লেয়ার থাকতো। আমার মনে হয় মেসি পুরো দলটাকে ক্যারি করেছে, এই ফাইনালে নিয়ে গেছে। তো আপসেটের কিছু নেই, ফুটবলটা উপভোগ, বারবার বলেছিলাম মেসির খেলাটা উপভোগ করুন এই বছর। মেসি নিয়ে কিছু এক্সপেকটেশন রাখবেন না, মেসির খেলাটা জাস্ট উপভোগ করুন। উপভোগ আমরা ভাই করে নিয়েছি। বিশ্বকাপটা ট্রফি মাত্র, সেটা তো আমাদের কাছে আছে অলরেডি, কিন্তু যেই যেই এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম যে আমরা উপভোগ করব মেসির খেলা, সেই উপভোগটা আমরা করেছি এই বছর। অনেক কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস ঘটেছে এই ম্যাচে, কন্ট্রোভার্সিয়াল আমরা জিনিস দেখেছি এবং সেই কথায় পরে আসছি যে কন্ট্রোভার্সিয়ালটা সব থেকে বড় এখন হাইলাইট হয়ে আসছে। কালকের ম্যাচে যদি আপনারা একটা জিনিস দেখেন, পুরো 120 মিনিট খেলা হয়েছে। 120 মিনিটে আর্জেন্টিনা একটাও শট অন টার্গেট রাখেনি, বলে গোলে একটা শট অন টার্গেট, তারা 0 শট অন টার্গেট। যে কটা চান্স ক্রিয়েট তো হয়নি, যদিও 120 মিনিটে 3 থেকে 4টে চান্স ক্রিয়েট হয়েছে, সেগুলো পুরোপুরি মেসির জন্য, এই মানুষটার জন্য একটা দুটো চান্স ক্রিয়েট হয়েছে, তাও হতো না। হ্যাঁ, রেড কার্ডটা ভ্যারি করে গেল, 10জন প্লেয়ার নিয়ে আমরা 120 মিনিট খেললাম, কিন্তু ওটা ওয়েল ডিজার্ভ রেড কার্ড ছিল ভাই, ওটা নো ডাউট। কারণ যেহেতু এনজো ফার্নান্ডেজ একটা ইয়েলো কার্ডে প্রথমেই ছিল, সেকেন্ড ইয়েলো কার্ড তো ওটা হবেই, যেই ট্যাকেলটা সে দিয়েছে, যেই ফাউলটা সে করেছে। আর লাস্টে ওই 120 মিনিটের পর যে 5 মিনিট এক্সট্রা টাইমটা দেয়, সেখানে আমরা দুটো চান্স ক্রিয়েট দেখতে পাই। মেসি খুব ভালো বল থ্রু করে, যেটার কাটব্যাক হয়ে সিমিওনের দুটো চান্স মিস করে, ইজি দুটো চান্স। ওইখানে একটা ইকুয়ালাইজের একটা চান্স ছিল, ইকুয়ালাইজ করা। যাই হোক, একটু হলেও কপালটা সাথ দেয়নি, কিন্তু বারবার স্পেনকে ডিজার্ভিং পারফরমেন্সের কথা বারবার বলতে হবে, যে তারা ডিজার্ভ করে ভাই ওয়ার্ল্ড কাপটা যোগ্য। আর ভাই এই বার্সা কিডস, সব থেকে বেশি খুশি আমি বার্সা কিডসদের জন্য, কারণ যেই দলটা তারা নিয়ে এসছে স্পেন এই বছর, পুরোপুরি আমাদের বার্সা কিডস, প্রত্যেকটা প্লেয়ার বার্সার যেই ওয়েল পারফরমেন্স, যে বার্সা কিডসদের যাদের ডমিনেন্সটা এই বছর বিশ্বকাপে বার্সা কিডসগুলো দেখিয়েছে। কালকে বেস্ট অফ দ্য মুভমেন্ট আমার সব থেকে বেশি ভালো লেগেছে, একটা ফটো আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে দেখেইছেন, যে সে বসে আছে, সে বসে থাকা অবস্থায় সেখানে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাই। লামিন ইয়ামাল কাছে যেয়ে তাকে একটা হাগ করে, আর তখনই লামিন ইয়ামালকে মেসি বলে যে তুমি যোগ্য এটা পাওয়ার, তুমি এই ট্রফিটা পাওয়ার যোগ্য। আর এই 39 বছরের বয়সের মানুষটা, সে 3টে ফাইনাল দিয়েছে আর্জেন্টিনাকে, ফাইনাল খেলিয়েছে, একটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে। আর কি লাগবে? শুধু এই মানুষটা যে ক্যারি করেছে। একটা সময় এই মানুষটাকে ট্রোল হতে হয়েছিল যে আর্জেন্টিনার দলকে সে কি দিয়েছে, আর্জেন্টিনার দলকে যা দিয়েছে সে, এখন মানুষ আমার মনে হয় প্রশ্ন করার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোল হবে, অনেকজন অনেক কিছু বলবে, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের কোনো ম্যাটারই করে না ওটা, এই ট্রোলগুলো। এরপর আসি কন্ট্রোভার্সিয়াল জিনিসটা, যেটা সব থেকে বেশি এখন সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি চলছে, যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল।
এই গোল্ডেন বলটা আমরা পেতে দেখলাম রডরিকে, যেই রডরির কোনো টোটাল বিশ্বকাপে একটা গোল নেই, একটা অ্যাসিস্ট নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, সে বিশ্বকাপের বেস্ট মিডফিল্ডার আমরা তাকে দেখেছি, কিন্তু গোল্ডেন বলটা কি বেস করে ফিফা তাকে দিল আমার তো ভাই জানা নেই যে গোল্ডেন বলটা তাকে কি বেস করে দিল। মেসির 8টা গোল, 5টা অ্যাসিস্ট, আর কি দেখবেন আপনারা? আর আমার কাছে অত ম্যাটারও করে না ভাই এই গোল্ডেন বল, এই ট্রফি যে তাকে দেয়নি বলে। ঠিক আছে, সে তো পেয়েছে, এমন তো নয় যে গোল্ডেন বল, সে 2টো গোল্ডেন বল পেয়েছে, এমন নয়। ঠিক আছে, ওটা ম্যাটার করে না, কিন্তু রেকর্ড, স্ট্যাটস, এটা কথা বলবে যে 2026 বিশ্বকাপে মেসি কি করেছিল, এটাই কথা বলবে। একটা ট্রফি, একটা গোল্ডেন বল ডিসাইড করবে না। ঠিক আছে, দিয়েছে ফিফা তাকে, তার ভালো বুঝেছে, কি বুঝেছে সেটা দিয়েছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো ম্যাটার করে না। রডরিকে এমনিও করে, ওটা ব্যালন ডরটাও সে দিয়ে দিয়েছিল। প্রশ্ন একটা জিনিসই, যে মেসি ডিজার্ভ করতো এই গোল্ডেন বলটা। যাই হোক, স্ট্যাটস তার কথা বলবে। 2026 বিশ্বকাপে যখন স্ট্যাট খোলা হবে তখন দেখা যাবে যে এমবাপ্পের পর একটা প্লেয়ার যে 39 বছর বয়সে মেসি তার ডমিনেন্সটা দেখিয়েছিল। আর এটাই আমরা ভবিষ্যতে প্রত্যেকজনকে শোনাবো যে এমন একটা প্লেয়ারকে আমরা দেখেছিলাম 39 বছর বয়সে, সেই প্লেয়ারটা নিজেকে বারবার প্রমাণ করে গিয়েছিল এবং শেষ বিশ্বকাপে প্রমাণ করে গিয়েছিল। এই ছিল তার স্ট্যাটস, এই সে বিশ্বকাপে, লাস্ট বিশ্বকাপে সে এটা করে গিয়েছিল। এটাই আমাদেরকে আমরা শোনাবো। হেটার্সরা কি বললো, কি দেখালো, কি করলো সোশ্যাল মিডিয়াতে, এটা আমাদের কিচ্ছু ফেটে যায় না, কোনো ম্যাটারই করে না, কারণ গোটা বিশ্ব দেখেছে সে কি করেছে। আর লামিন ইয়ামালের কথা যদি বলি, সে ভাই যোগ্য ওটা পাওয়ার, বিশ্বকাপটা যোগ্য দলই বিশ্বকাপ পেয়েছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আমরা এটাই বিশ্বকাপে দেখি যে যোগ্য দলই বিশ্বকাপ পায়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে ভাই বার্সা কিডস, আমার সব থেকে বেশি খুশি হয়েছি যে বার্সা কিডস বিশ্বকাপ পেলো। আর এই বিশ্বকাপের আগে রিয়েল মাদ্রিদ ফ্যান্সরা, রিয়েল মাদ্রিদ দর্শকরা বলছিল যে স্পেন কিছু করতেই পারবে না, কারণ কোনো এখানে রিয়েল মাদ্রিদের ডমিনেন্স প্লেয়ার নেই। তো পুরোপুরি চ্যাপ্টার শেষ ভাই বিশ্বকাপের। এমন নয় যে আমি ভিডিও আর নিয়ে আসবো না, আমি তো আর ওই সিজনাল ফ্যান নয় যে 4 বছরে একবার উঠে আসি। অনেক আছে যে 4 বছরে তারা একবার উঠে আসে, প্রচুর কথা বলবে, 4 বছরে দেখা পাওয়া যাবে তাদের। গোটা সিজনেরই আপনারা ভিডিও পাবেন, গোটা সিজনেরই আপনারা আপডেট পাবেন ফুটবল রিলেটেড। তো ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন এতটা, লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্লাব লেভেল ফুটবল এখনো অনেক খেলা বাকি। এই তো সিজন শুরু হবে, আবার চ্যাম্পিয়ন্স লিগ, আবার লা লিগা, আবার প্রিমিয়ার লিগ, আবার সব কিছু শুরু হচ্ছে। সবাই যে যার ক্লাব লেভেলে ফুটবলে চলে যাবে। তো সেই ফুটবল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যদি আপনারা দেখে থাকেন তাহলে ফলো বাটনটি ক্লিক করে নিন। আর মেসি রিলেটেড আপডেট আমি বরাবর এই চ্যানেলে দিতে থাকবো। তাহলে একটা কথা বলবো, দুঃখর কিচ্ছু নেই, আমরা জানি যে আপনারা কি ভাবছেন। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা কিন্তু চ্যাম্পিয়ন, বারবার বলছি, আপনারাও সেটা জানেন যদি অ্যাজ এ আর্জেন্টিনা, অ্যাজ এ মেসির ফ্যান হয়ে থাকেন। সে যেটা করেছে আমরা সবাই জানি, সে যেটা দিয়েছে, এগুলো যা দিয়েছে, এইখানে ওয়ালে চেটানো আছে তার ছবি। সে যেটা করেছে ট্রফি নিয়ে, এমন নয় যে ট্রফি লেস গেছে, সে জীবনটা শেষ, সে লাইফটা, কেরিয়ারটা শেষ করেছে ট্রফি লেস নিয়ে নয়। সে 2টো কোপা, একটা ফিনালিজিমা, একটা বিশ্বকাপ, 2টো বিশ্বকাপ ফাইনাল সে দিয়েছে। আবার কি দেবে? কোপা আমেরিকা ফাইনালের কথাগুলো তো ছাড়লাম। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।